so beautiful, so elegant, just looking like a wow. Around 5 থেকে 6000 টাকা বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ কেনা খুবই নরমাল একটা ব্যাপার। বাংলাতে একটা প্রবাদ আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। 5 থেকে 6000 টাকা বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ গুলোতে কিন্তু ভালো ফিচার্স প্রোভাইড করে, লাইক কোয়ালিটির দিক থেকে, লুকের দিক থেকে এন্ড লংজিভিটির দিক থেকে। তো স্পেশালি ইমিকি SF1 5500 টাকায় আমাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটার মার্কেট প্রাইস হচ্ছে 5500 টাকা। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। তো বরাবরের মতো ওয়াচটি আমাদেরকে স্পন্সর করেছে আলিফ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিফ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। আরো একটা ব্যাপার বলে রাখা ভালো, আপনি যদি আলিফ টেলিকম থেকে কোনো স্মার্টফোন অথবা কোনো গ্যাজেট বাই করে থাকেন, সেক্ষেত্রে আপনি আমার ভিডিও রেফার করলে মিনিমাম একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটা থেকে আপনি অন্যান্য অ্যাক্সেসরিজ গুলো কিনতে পারবেন। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি, বক্সটির ডানে বামে সব দিক থেকে দেখলে প্রিমিয়ামই লাগে, বাট বক্স কন্টেন্ট থেকে স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস চার্জিং কেবল এন্ড ইউজার ম্যানুয়াল ছাড়া কিছুই পাইনি। এছাড়া অন্য কিছু তো পাওয়ার কথা না, বাট আমার কাছে একটা জিনিস মিসিং মনে হচ্ছে, সেটা হচ্ছে এটার এক্সট্রা একটা স্টাফ যদি বক্স কন্টেন্টে থাকতো, তাহলে কিন্তু 5500 টাকা প্রাইসের মধ্যে একটা বেটার কম্বিনেশন থাকতো। যাই হোক ভাই, একটু কষ্ট করে একটা আফটার মার্কেট স্টাফ কিনে নিতে পারবেন, এন্ড আফটার মার্কেট স্টাফ কিন্তু মার্কেটে খুবই অ্যাভেলেবেল। তবে এটার সাথে থাকা স্টাফটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। ওয়াচটি মেটাল বিল্ড এন্ড ডিজাইনটি খুবই আই ক্যাচি এন্ড কর্নার থেকে রাউন্ড শেপ হওয়াতে দেখতে ভালো লাগে। ওয়াচটির রাইট সাইড থেকে বেজের সাথে পাওয়ার বাটন এন্ড ওয়ার্কআউট বাটনের মাঝখানে মাইক ব্যবহার করা হয়েছে। তবে এটা খুব বেশি ফাংশনাল না হলেও এই টাইপের ডিটেইল দেখতে ভালো লাগে। এন্ড লেফট সাইডে বিল্ডিং থাকছে ছোট্ট একটি স্পিকার, যেটা আপনাকে সকল প্রকার অ্যাক্টিভিটিতে হেল্প করবে, লাইক মেসেজ নোটিফিকেশন, কল রিসিভ করা থেকে শুরু করে অন্যান্য। এন্ড পিছের দিকে চার্জিং স্টেশন এন্ড প্রয়োজনীয় সেন্সর গুলো দেখা যাবে। ওয়াচটির সাথে থাকা স্ট্র্যাপটি খুবই সিম্পল ডিজাইন এন্ড কর্নারে ইমিকি ব্র্যান্ডিং থাকায় ব্র্যান্ডি একটা ফিল পেয়ে যাবেন। এন্ড এটার সাইজ হচ্ছে 22 মিলিমিটার। ওয়াচটি IP68 সার্টিফাইড হওয়াতে রেগুলার ইউজে নিশ্চিন্তে ব্যবহার উপযোগী, লাইক হাত মুখ ধোয়া থেকে শুরু করে উজু করা, বা আপনি এটা পরে সুইমিংও করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ওয়াচটিতে থাকছে 2 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যেটা খুবই শার্প এন্ড ডাইনামিক কালার প্রোভাইড করে, এন্ড এটা 410:502 রেজুলেশন প্রোভাইড করে উইথ 1000 নিটস। এন্ড স্কোয়ার শেপের এই ডিসপ্লেটি থেকে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকাতে যে কোনো লাইটিং কন্ডিশনে এটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে। অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে ব্ল্যাক কালারটি খুবই ডিপ লাগে, যেটা নজর কাড়ার মতো। এন্ড ইমিকি লাইফ অ্যাপস থেকে আপনি 100-এরও বেশি ওয়াচ স্পেস পেয়ে যাবেন, যেগুলোর মধ্যে বা ইউনিক টাইপের ওয়াচ স্পেস খুঁজে ব্যবহার করতে পারবেন। এন্ড অলওয়েজ অন ডিসপ্লে থাকছে, ওয়াচ স্পেস টাইম ডাউন হলেও সেকেন্ডারি টাইম ভিউ ওপেন হবে, যার মধ্যে একটি হচ্ছে অ্যানালগ আর একটি হচ্ছে ডিজিটাল। তো অনেকে কনফিউশনে থাকতে পারেন অলওয়েজ অন ডিসপ্লে থাকায় রাইজ আপ ভালোভাবে কাজ করে কিনা। এক্ষেত্রে একবারে নিশ্চিত থাকেন যে এটা ঠিকঠাক রাইজ আপ ডিসপ্লেতে কাজ করে, তাতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। আমি সিঙ্গেল একটা বারও মিস হতে দেখি নাই। স্মার্ট ওয়াচ থেকে কলিং ফিচার থাকবে, এটা আশাবাদী। তো ইমিকি SF1 এও কলিং ফিচার থাকছে, ওয়াচটি থেকে কল করা ও রিসিভ করা যায়। আর যদি কল কেটে দেন, সেক্ষেত্রে কুইক রিপ্লাই দিতে পারবেন। যখন কোনো কাজে ব্যস্ত থাকবেন, সেক্ষেত্রে আপনি একটা ছোট্ট রিপ্লাই দিতে পারবেন যে আই এম বিজি, অথবা আপনি বাইক রাইডিং এ করতেছেন, অথবা আপনি কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা ছোট্ট রিপ্লাই দিতে পারবেন আই এম অন দ্য ওয়ে। তো এই টাইপের আর কি। তো ইমিকি SF1 থেকে কুইক রিপ্লাই দেওয়ার এই যে ইউজফুল ফিচারটা কিন্তু ভালো লাগার একটা ব্যাপার। কলিং টেস্ট রেজাল্ট আমার কাছে এভারেজ লাগে নাই, এটাতে 100-তে 100 দেওয়াই উচিত। ওয়াচটি অ্যান্ড্রয়েড অথবা iOS উভয় ডিভাইসে কানেক্টেড করতে পারবেন। কোম্পানি থেকে যে অ্যাপসটি প্রোভাইড করতেছে ইমিকি লাইফ, এটা কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি। আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার ফোন থেকে ওয়াচটির সাথে কানেক্ট করতে পারবেন, এন্ড দেন যাবতীয় যত ফিচার্স আছে সবগুলো ব্যবহার করতে পারবেন। তো এটাও কিন্তু ইমিকি SF1 এর একটা প্লাস পয়েন্ট। হেলথ ট্র্যাকার, ওয়াচটিতে হেলথ ট্র্যাকার হিসাবে 100টির মতো স্পোর্টস মোড পাবেন, লাইক হার্ট রেট টেস্ট, ব্লাড অক্সিজেন রেট, স্টেপ কাউন্টিং এন্ড স্লিপিং মোড ইত্যাদি। বাট বরাবরের মতো 5 থেকে 6000 টাকা বাজেটের মধ্যে যে ব্যাপারটা হয় আর কি, মানে এই যে ব্লাড প্রেশার টেস্ট হাবি জাবি নানান, এইগুলো আসলে অ্যাকুরেট কোনো কাজে দেয় না। স্টেপ কাউন্টিং এ আমি কোনো প্রকার কোনো ডিলে পাই নাই, একবারে অ্যাকুরেট রেজাল্ট পেয়েছি। এন্ড দ্য লাস্ট
থিং ইজ ব্যাটারি সেগমেন্টে ওয়াচটিতে থাকছে 280 mAh ব্যাটারি। রাফ অ্যান্ড টাফ ইউজে 7 ডেজ খুব ভালোভাবে চলে যাবে, বাট নর্মাল ইউজে চোখ বন্ধ করে 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো ভরা ভরা এই ফিচার্স এর মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ওয়ালা একটি ওয়াচ থেকে এই এক্সট্রিম লেভেলের ব্যাটারি লাইফ পাওয়াটা কিন্তু এক্সট্রিম লেভেলের একটা ব্যাপার। ওভারঅল ইমিকি SF1 নিয়ে যদি আমার শেষ কথা বলতে হয় তাহলে আমি একটাই কথা বলবো, আপনি যদি একটু স্বাস্থ্যবান মানুষ হয়ে থাকেন বা আপনার হাত যদি অনেক মোটা বা ভারী টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে এই 2 ইঞ্চ ওয়ালা ডিসপ্লে কিন্তু আপনার জন্য খুবই সুইটেবল। অথবা এটা মোটামুটি আমার মতো খুব বেশি মোটা না বা খুব হালকা না, এই টাইপের হাতেও খুব একটা ভালো সুইটেবল মানাবে। তো এই দিক থেকে চয়েসের ব্যাপারটা পুরোপুরি আপনার উপরে থাকতেছে। অ্যান্ড এই ওয়াচটির ব্যাপারে যদি আমি ডিপলি কোনো কথা বলতে চাই, সেক্ষেত্রে একটাই কথা বলবো, 5500 টাকা বা অ্যারাউন্ড 6000 টাকা বাজেটের মধ্যে যদি আপনি বেটার কোনো চয়েস খুঁজতে চান, সেক্ষেত্রে এই সেগমেন্টের যে ওয়াচগুলো আছে মার্কেটে অ্যারাউন্ড 4 থেকে 5-6 হাজার এর মধ্যে, সেগুলোর মধ্যে এটাও একটি। তো নেক্সট কোনো ডেতে স্মার্ট ওয়াচ নিয়ে আরো বেশি কথা হবে। তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।